আজকে রাত্রিবেলা কেন জানি একেবারেই ঘুম আসছিল না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে যখনই বা একটু চোখটা বুজলাম, একদম ভোরবেলা হঠাৎ ঘুমটা ভেঙেই জানলা দিয়ে তাকিয়ে দেখি এই অবস্থা। তুষারপাতে একদম চারিদিকটা ছেয়ে গেছে। তবে মাঝে বেশ কিছুটা বৃষ্টিও হচ্ছিল, যার কারণে তুষার উপর থেকে পড়তে পড়তেই নিচে অনেক খানিকটাই মেল্ট হয়ে যাচ্ছিল। আমার বাগানের বাইরের অবস্থা দেখেন। ইউকেতে প্রতি বছরই কম বেশি স্নোফল হয়, কিন্তু এবার মনে হচ্ছে একটু আগে আগেই শুরু হয়ে গেল। এই পরিস্থিতিতেও আমাকে কাজে বেরোতে হবে, তখন মনটা বেশি খারাপ হচ্ছিল। কারণ এই ঠান্ডার মধ্যে একেবারেই ইচ্ছে করছিল না যে রেডি হয়ে কাজে বের হই। তারপরও বের হতেই হবে। তবে যখন আমি কাজে বের হচ্ছিলাম তখন কিন্তু স্নোফল বেশ থেমে গিয়েছিল। আর ওই যে বললাম, বৃষ্টি হলেই কিন্তু স্নো একেবারে নিচে মেল্ট হয়ে যায়, তখন আর অতটা রাস্তাঘাটে স্নো থাকে না। আর যখনই একটু বৃষ্টি হওয়া শুরু হলো তখনই দেখলাম কাউন্সিলের গাড়িতে করে এরা সল্ট দিয়ে যায়। তো সল্ট দিয়ে গেলে কিন্তু স্নোটা খুব দ্রুত মেল্ট হয়ে যায়। তো বের হয়ে পড়লাম আমার কাজে। আর অ্যাজ ইউজুয়াল আপনাদের ভাইয়া আমাকে ড্রপ করে দিবে স্টেশনে। সেজা মামনি অলরেডি স্কুলে চলে গেছে। আর এই যে পেছনে সিয়ারা। আসলে ওয়ার্কিং মায়েদের একটাই প্রবলেম, যারা কর্মজীবী মায়েরা আছেন তারা কাজকর্মে যেখানেই যান না কেন, সংসারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য টাইম টেবিল সবকিছু ঠিকঠাক মেনটেন হবে কিনা, ওদের স্কুল, ওদের পড়াশোনা, ওদের খাওয়া দাওয়া সবকিছু নিয়ে মানে খুব বেশি টেনশনে থাকা হয়। এর কারণে রাত্রে আমার ঠিকমতো ঘুমও আসেনি। লাস্ট কয়েকদিন অবশ্য অন্যান্য অনেক কাজের প্রেশার ছিল। আর এত তীব্র ঠান্ডা দেখতেই পাচ্ছেন, মানে মুখ দিয়ে হাওয়া বের করলে সেটা ধোয়া উঠে যাচ্ছে, এত বেশি ঠান্ডা। মোটামুটি -3-4 ডিগ্রি টেম্পারেচার চলছে রাত্রে আমাদের এখানে, দিনে অবশ্য 2-3 ডিগ্রিতে এসে ঠেকে। তো এই অবস্থার ভেতরে আমাদের বেশ কিছু জরুরি শিফটিং এর কাজ, অন্যান্য সবকিছুর কাজ, মানে সব মিলিয়ে একদম আমার কাছে মনে হচ্ছিল যেন যেই কাজগুলো আমাদের করতেই হচ্ছে এখন বাধ্যতামূলক, সেগুলো করার আসলে উপযুক্ত না সময় এটা। কিন্তু কিছুই করার নেই। আসলে বলে না যে ভাগ্যের লিখন না যায় খণ্ডন, আল্লাহ তাআলা যখন যেভাবে চাবে সেভাবেই হবে। আর এই যে আমাকে দেখছেন একেবারে ক্লান্ত পরিশ্রান্ত, সকালবেলাটাই আমার শুরু হয়েছে ক্লান্ত চেহারায়। আজকে তো কি হয়েছিল জানেন, ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। আমার নামার কথা ছিল এক স্টেশনে, আমি চলে গিয়েছিলাম সেই স্টেশন ছেড়েও আরো 5-6টা স্টেশন বেশি। যাওয়ার পরে যখন আমার হঠাৎ ঘুম ভাঙে, আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমার কাছে মোবাইল ল্যাপটপ সব মনে হয় গেলগা। তারপরে দেখি যে না, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। তারপরে আমার কাজে চলে গেলাম। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপু তুমি কিসের জব করো? এর আগেও অনেকবার ভিডিওতে বলেছি, আসলে অফিসিয়াল সবকিছু তো ভিডিওতে দেখানো যায় না। তো আজকে আপনাদের সাথে ছোট্ট করে আবারও শেয়ার করব। আমি টিএনটি কনসালটেন্সি লন্ডন লিমিটেডে একজন এডুকেশন অ্যাডভাইজার হিসাবে জব করছি গত 1 বছরেরও বেশি সময়। আপনারা সবাই জানেন, 1 যুগেরও বেশি সময় ধরে টিএনটি কনসালটেন্সি লন্ডন ওয়ার্ল্ড ওয়াইড সব দেশেরই স্টুডেন্টদের সেবা দিয়ে আসছে। টিএনটি কনসালটেন্সি লন্ডন সাধারণত স্টুডেন্ট ফাইল প্রসেস করা, স্টুডেন্ট অ্যাডমিশন এইসব বিষয়ে কাজগুলো করে থাকে। আপনারা যারা দেশের বাইরে পড়াশোনার জন্য আসতে চান, বাংলাদেশ, ইন্ডিয়া বা পৃথিবীর যে দেশ থেকেই হোক না কেন, ইউকে বা ইউরোপের কান্ট্রিগুলোতে, তারা টিএনটি কনসালটেন্সি লন্ডনে যোগাযোগ করতে পারেন। তো অফিস শেষ করে এখন বেরোতে বেরোতেই কিন্তু অনেক রাত হয়ে যায়, কারণ এখন হচ্ছে উইন্টার টাইম। 4টা নাই বাজতে দেখা যাচ্ছে সন্ধ্যা, যেখানে কিনা সামার টাইমে রাত 9:30-10টায় সন্ধ্যা হয়। তাহলে বুঝতেই পাচ্ছেন সময়ের ডিফারেন্সটা সামার আর উইন্টারে ইউকেতে হিউজ পরিমাণে হয়। আমাদের বাংলাদেশে যেমন শীতকাল আর গরমকালে হয়তো 1-1.5 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টার একটা সময়ের ডিফারেন্স আসে, সেখানে কিনা ইউকেতে মোটামুটি 6-7 ঘন্টার একটা ডিফারেন্স চলে আসে সামার এবং উইন্টারে। কাজ শেষ করে যখন বাসায় ফিরছিলাম তখন মনে হচ্ছিল এই ঠান্ডার মধ্যে তীব্র শীতে কাজে বের হওয়া যে কি কষ্ট, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। বাট তারপরেও কাজকর্ম জীবন কোনো কিছুই আসলে থেমে থাকবে না কোনো কিছুর জন্য। দেশ বিদেশ যেখানেই বলেন না কেন, যার যেটা কাজ তাকে সেটা করতেই হবে। আলহামদুলিল্লাহ আমি আমার এই লাইফে অনেক এনজয় করি। আসলে
কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তা আমার কাছে মনে হয় যে এই প্রবাদটা একদম ঠিক। যখন আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন, দেখবেন আপনি কোনো কিছু চিন্তা করার সময়ই পাবেন না। চারিদিকে তুফান উঠে যাক না কেন, আপনি আপনার মতো লাইফে সেট, আলহামদুলিল্লাহ। তো আমি স্টেশনে নামতে নামতেই আপনাদের ভাইয়া এবং বাচ্চারা চলে এসেছে আমাকে পিক করতে। এবার তো বাসায় ফিরেই কিছু একটা মন মতো খেতেই হবে। আমি আবার যত যাই হোক মানে একটু ভাত পাগল মানুষ। যদিও মাঝে মাঝে চেষ্টা করি যে ভাত একটু কমায় খাবো, এ করব তা করব, তবে তারপরও দেখা যাচ্ছে ভাত আমাকে খুব বেশি টানে। মাঝে মাঝে তো এমনও হয় 2-3 দিন হয়তো ভাত খাওয়া হচ্ছে না, অন্যান্য খাবারের উপর দিয়ে চলে। কিন্তু মাঝে মাঝে আমার ভাতের এত ক্রেভিংস হয়, তখন মনে হয় দুনিয়া ইধার কে উধার, ভাত তো আমার খেতেই হবে। আর আজকের যে ওয়েদার, খিচুড়ি হলে মন্দ হতো না, কিন্তু খিচুড়ি রান্না করার আসলে আমার কাছে এনার্জি হচ্ছিল না। তো আমার কাছে মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে, গরম গরম সাদা ভাতের সাথে শুটকি রান্না করব আজকে। অনেক দিন ধরে শুটকি খাই না। আমার বাসার ডিপ ফ্রিজে বেশ অনেকগুলো বাংলাদেশ থেকে আসা শুটকি ছিল, অনেক রকমের। তো ভাবলাম তার মধ্যে লোটে শুটকিটাই রান্না করা সব থেকে সহজ হবে। তো লোটে শুটকি বের করে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এবার পেঁয়াজ একটু ভেজে নিয়ে অন্যান্য সব মশলাপত্র যা যা লাগে সবকিছু দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে, আর মাছটাও আমি ভাজার সময় দিয়ে দিয়েছি, পেঁয়াজটা যখন ভাজছিলাম একটুখানি পেঁয়াজ আমি মশলা এগুলো বেশি করে দেই লোটা শুটকি যেই ভর্তা বা ভুনা যেটাই বলেন সেটা করতে। এবার কাঁচামরিচ দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে ভেজেই যে মাছটা একদম গলায় এই পেঁয়াজ এবং মশলার সাথে মিশিয়ে ফেলতে হবে। আর এদিকে গরম গরম সাদা ভাত বসিয়ে দিয়েছি, শুটকি ভর্তা আর সাথে গরম ভাত হলে আমাদের বড়দের আর কি বা লাগে বলেন। কিন্তু সেজা মামনি ও তো ছোট মানুষ, ও তো শুটকি একদমই খেতে পারবে না, তো ওর জন্য 1 পিস ইলিশ বের করেছিলাম, সেটা ওকে ভেজে দিচ্ছি যে গরম ভাত দিয়ে ও ইলিশ আর ইলিশের তেল দিয়ে খেয়ে ফেলবে। আর আমাদের জন্য এই দেখেন ধোয়া ওঠা একেবারে লোট্টা শুটকি ভুনা ভর্তা। এটা আমার কাছে এত মজা লাগে, আর একদম এভাবে ভাজতে ভাজতে পানিটা শুকায় নিয়ে আসতে হবে, আর তেল ঝোল একদম উপরে উঠে আসবে। প্রচন্ড মজা, বিশ্বাস করেন। আমি এখন ভয়েস ওভার দিতে গিয়েই ওফ আমার একদম লাল ঝোল বের হয়ে যাচ্ছে। এরকম একটু শুটকি ভর্তা হলে, কাঁচামরিচ ডলে নিয়ে গরম গরম সাদা ভাত খেতে হলে আমার তো মনে হয় আর কোনো তরকারির দরকার হবে না। এই জন্য আজকে আমি আর কোনো তরকারি করিও নাই। কাজ থেকে এসে জাস্ট একটু গরম ভাত আর এরকম ধোয়া ওঠা লইট্টা শুটকি দিয়ে একসাথে মজা করে তৃপ্তি নিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য।